হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফোকাস বাই স্পোর্ট জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। গাইস, আপনারা সকলেই জানেন যে এবারের আইপিএলে দুইটা দল বিক্রি করে দেওয়া হয়েছে। আপনারা সকলেই জানেন যে আরসিবি আরসিবি প্রায় ২১,০০০ কোটি টাকা দিয়ে মালিকানা চেঞ্জ করেছে বা আরসিবি বিক্রি হয়ে গেছে। যেখানে ২১,০০০ কোটি টাকা আরসিবি বিক্রি হতে পারে, সেখানে ভাবুন বাংলাদেশের মাত্র ক্রিকেট বোর্ড বিসিবির মাত্র ৯০০ কোটি টাকা, সেখানে আরসিবি বিক্রি হয়েছে ২১,০০০ কোটি টাকা দিয়ে। একবার ভাবুন, বাংলাদেশ এক মোস্তাফিজুর রহমান ইস্যু ক্রিয়েট করে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বা আইসিসি ইভেন্ট বয়কট করতে পারে মাত্র যে ক্রিকেট বোর্ডের ৯০০ কোটি টাকার মালিক যে বিসিবি। সেখানে একটা ক্রিকেট বোর্ডের অধীনে বা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে যে একটা লিগ হয়, সেখানে যে একটা আরসিবি দল আছে, সেখানে এই আরসিবি দল ২১,০০০ কোটি টাকা দিয়ে বিক্রি হয়। সেটা আমরা ৯০০ কোটি টাকা হতে পারে বা আমাদের কম যোগ্যতা থাকতে পারে বা কম টাকা থাকতে পারে, কিন্তু আমরা কখনো বিক্রি হই না। জাস্ট এটাই বলতে চাচ্ছি যে হয়তোবা আপনাদের টাকা থাকতে পারে, ২১,০০০ কোটি টাকাতে আপনারা বিক্রি হতে পারেন, কিন্তু বাংলাদেশ হয়তোবা টাকা পয়সার দিকে কম থাকলেও বাংলাদেশ কখনো বিক্রি হয় না। সেটা প্রমাণ করে দিল আমাদের বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে কিনা যেখানে আরসিবি, তারপর হচ্ছে হায়দ্রাবাদ, এগুলা বিক্রি হতে পারে। আপনারা সকলেই জানেন যে আরসিবি যে দলটা কিনছে, সে যে মালিক, চেয়ারম্যান, আরসিবি যে দলটা নতুনভাবে কিনছে যে চেয়ারম্যান, সে কিন্তু ২০১৮ সালে হায়দ্রাবাদের হয়ে রাজস্থানের হয়ে দলের চান্স পেয়েছিল, কিন্তু একটা ম্যাচ খেলার সুযোগ পায় নাই। এই কষ্ট নিয়ে হয়তোবা সে ২০২৬ সালে প্রায় ৮ বছর পর, আপনারা সকলে জানেন যে রাজস্থানকে কেনার চেষ্টা করছিল। রাজস্থানকে না কিনতে পারলেও রাজস্থান কিন্তু বিক্রি হয়েছে, সে কিন্তু কিনে নাই। তারপরও এই আরসিবিকে যে দলটাকে কিনছে, সে কিন্তু রাজস্থানের হয়ে দলে সুযোগ পাওয়ার পরও কিন্তু স্কোয়াডে জায়গা পায় নাই। এই কারণে সে রাগে ক্ষোভে সে এরকম একটা সিদ্ধান্ত বা এত ভালো পর্যায়ে গিয়ে একটা পুরো আইপিএল যে একটা টিম বা দল, পুরো দলটাকে কিনে নিয়েছে। তো আপনারা মতামতকে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানান। হয়তোবা বিপিএল, পিএসএল, হয়তোবা আইপিএলের মতো জায়গায় যেতে পারবো না জিন্দেগিও, কিন্তু আমাদের আত্মমর্যাদা আছে, আমরা কারো কাছে বিক্রি হই না। তো আপনাদের মতামত কি, অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।